নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। সবার ছাদ বাগানেই একটি দুটি করে কামরাঙা গাছ থাকে এবং সেই কামরাঙা গাছের থেকে খুব সুন্দরভাবে আমরা ফল ফুল পেয়ে থাকি। তারপরেও গাছে কিন্তু কিছু সমস্যা দেখা যায়। সেই সমস্যা নিয়েই আজকের আমার ভিডিও। কি কি সমস্যা আমরা দেখতে পাই? গাছের পাতা হলুদ হয়ে যায়, পাতার ধার বরাবর পুড়ে যায়, কখনো কখনো যে গাছের পাতা ফ্যাকাশে হয়ে যায়, ফুল শুকিয়ে ঝরে পড়ে, গুটি সেট হয়েও কোনো কোনো সময় ফল ঝরে পড়ে, গাছের গ্রোথ আশানুরূপ হয় না। আবার কখনো কখনো গাছের যে ডাল শুকিয়ে যায় এবং গাছ কিন্তু মারা যায়। এই যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি নিয়ে আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি। এই সমস্যাগুলি কিছুটা প্রাকৃতিকভাবে নিবারণ করা যায়, আবার কিছুটা আমরা নিজেরাও করে নিতে পারি। এই যে গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ কিন্তু গাছের মাটিতে যদি আমরা অতিরিক্ত জল দিয়ে ফেলি, সেটা শুধু কামরাঙা গাছের ক্ষেত্রেই না, সমস্ত গাছের ক্ষেত্রেই তাই। টবের মাটিতে যদি আমরা অতিরিক্ত জল দিয়ে ফেলি, দীর্ঘদিন যদি টবের মাটিতে জল জমে থাকে, তাহলে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায়। এছাড়া অতিরিক্ত রাসায়নিক যুক্ত খাবার এবং কড়া ডোজের কীটনাশকের প্রয়োগের হার যদি বেশি হয়ে থাকে, তাহলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। এই যে ২ নম্বর, এই যে পাতা দেখছেন ধার বরাবর পুড়ে গেছে, এই পুড়ে যাওয়ার সমস্যাটা কিন্তু একমাত্র শীতকালেই দেখা যায়, বিশেষ করে এই কামরাঙা গাছে। কেননা এই সময়টাতে ডরমেন্সি পিরিয়ড যেহেতু চলে, মানে ডিসেম্বর এবং জানুয়ারি মাস ডরমেন্সি পিরিয়ড, সেই সময় গাছের কোন রকম খাবার দেওয়া হয় না। গাছ পুষ্টিমূল্য টবের মাটিতে যে সমস্ত থাকে সেসব গ্রহণ করতে পারে না। তার জন্য কি হয়, গাছে ক্লোরোফিল তৈরি হয় না, সূর্যালোক থেকে খাবারও গ্রহণ করতে পারে না এবং শীতের সময় যেহেতু গাছে কম জল লাগে, এরপরেও যদি আমরা গাছে জল দিয়ে দেই, তাহলে কিন্তু এই যে পাতার ধার বরাবর পুড়তে থাকে। এটা কিন্তু কোনো সমস্যা না, এটা সম্পূর্ণ একটা প্রাকৃতিক ব্যাপার, যেহেতু আমরা গাছকে ডরমেন্সি করাই। এটা ডিসেম্বর জানুয়ারিতেই হয়। ফেব্রুয়ারি মাস পড়তে পড়তেই যেই গরম পড়তে শুরু করে, গাছের পাতা অটোমেটিক ঠিক হয়ে যায়। কারণ সেই সময় থেকে, ফেব্রুয়ারি মাসের থেকে গাছের নতুন নতুন ডাল আসতে শুরু করে এবং সেই সঙ্গে ফুলও আসে। যার জন্য এটা কোনো সমস্যা না, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই। ৩ নম্বর যে কারণ, মানে ৩ নম্বর যে সমস্যা, এই ৩ নম্বর সমস্যা হচ্ছে কখনো কখনো গাছের পাতা ফ্যাকাশে হয়ে যায়। ফ্যাকাশে গাছের পাতা হওয়ার কারণ কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি। কেন হয় আয়রন ডেফিসিয়েন্সি, সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। কেননা ২ দিন আগেই আমি এই আয়রন ডেফিসিয়েন্সির উপরে একটি ভিডিও দিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে আয়রন ডেফিসিয়েন্সি হওয়ার কারণ হচ্ছে গাছের টবের মধ্যে প্রচুর আয়রন থাকে, সেই আয়রন গাছ গ্রহণ করতে পারে না, যার জন্য পাতা ফ্যাকাশে হয়ে যায়। এটা নিবারণের জন্য আমরা গাছের গোড়াতে কম্পোস্ট, পাতা সার, রক্ত সার দিয়ে নিবারণ করতে পারি। আর তার থেকেও যদি বেশি আকার ধারণ করে, তাহলে আমরা চিলাটেড যে আয়রন, সেটা দিয়েও কিন্তু নিবারণ করে নিতে পারি। সুতরাং এই সমস্যাও কাটিয়ে ওঠা যায়। এরপরে যে সমস্যা, সেটা হচ্ছে ফুল শুকিয়ে যাওয়া। ফুল শুকিয়ে যায়, তার কারণ হচ্ছে এই যে গাছের, কামরাঙা গাছে বছরে ৩ বার ফুল আসে। এক হচ্ছে এই গ্রীষ্মের শুরুতে, এক হচ্ছে বর্ষায়, আর এক হচ্ছে অক্টোবরের শেষে, মানে নভেম্বরের শুরুতে। এই গ্রীষ্মের যখন ফুল আসে, সেই সময় প্রচন্ড রোদ এবং তাপদাহের ফলে গাছে এর যে ফুলগুলো আসে, সে সমস্ত ফুলগুলো কিন্তু
কড়া রোদের জন্য ঠিক মতন বিকশিত হতে পারে না, যার জন্য ফুল ঝরে পড়ে। ঠিক তেমনি আমরা কি করি, যখন এই যে কামরাঙা গাছে প্রচুর ফুল ফোটে, সেই প্রচুর ফুলের মধু খেতে পিঁপড়ে বা অন্যান্য পোকা চলে আসে। সেই সমস্ত পিঁপড়ে বা পোকাকে দমন করতে আমরা কড়া ডোজের কীটনাশক দিয়ে ফেলি। এর ফলে কি হয়, সেই কীটনাশকের প্রভাব ফুলের উপর পড়ে। তাছাড়া কীটনাশক দেওয়ার ফলে উপকারী যে সমস্ত কীট পতঙ্গ, তারা কিন্তু পরাগ মিলন ঘটাতে পারে না। যেহেতু কামরাঙা ফুল খুব ছোট ছোট হয়, তাই এই গরম এবং এই কীটনাশকের প্রভাবে ঝরে পড়ে। আবার কি হয়, বর্ষার দিনে অতিরিক্ত বৃষ্টির ফলে, বর্ষার সময় যে সমস্ত ফুলগুলো হয়, বৃষ্টির ফলে কি হয়, ছোট ছোট ফুলের উপর সারাদিন বৃষ্টির জল পড়ে ফুল ভারী হয়ে যায়, ফলে কিন্তু ফুল ঝরে পড়ে। তাছাড়াও আরেকটি কারণ হচ্ছে, সব থেকে প্রাকৃতিক বড় কারণ যেটা, গাছে অসংখ্য ফুল ফোটে। কামরাঙা গাছে কিভাবে ফুল ফোটে সেটা আপনারা সবাই জানেন। সেই ফুল কিন্তু সম্পূর্ণরূপে গুটি সেট হতে পারে না, কারণ গাছের পক্ষে অত ফুলের গুটি সেট হওয়া সম্ভব না। গাছ তাই কি করে, নিজে থেকে কিছুটা ফুল ঝরিয়ে দেয়। 4 নম্বর সমস্যা হচ্ছে এই যে গুটি সেট হয়েও ঝরে পড়া। এতক্ষণ এই যে ফুল ঝরে পড়ার যে সমস্ত কারণগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক একই একই কারণে কিন্তু এই গুটি সেট হয়েও ঝরে পড়ে। তার মধ্যে আরেকটি কারণ হচ্ছে, কামরাঙা গাছ 6 মাস বসানো 6 মাসের পর থেকে কিন্তু ফুল আসতে শুরু করে, এবং একটি কামরাঙা গাছ 1 বছরের নিচে সে কিন্তু তার যে ফুল থেকে ফল ধারণ ক্ষমতা সেটা থাকে না। সুতরাং ছোট গাছ কি হয়, অটোমেটিক ফুল ঝরিয়ে দেয়। এটা একটা ফুল ঝরার কারণ। আবার এই যে আরেকটি সমস্যা, সেটা হচ্ছে এই যে গাছের ডগা শুকে যায়, মানে একদম শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে কিন্তু গাছ মারা যায়। গাছের যে ডগা ডাল শুকিয়ে যাওয়ার কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে, আর এই যে শুকিয়ে যায়, এটা শুকিয়ে যাওয়ার কারণ কি, মানে দেখা যায় কিন্তু অ্যাকচুয়ালি এই শীতের মধ্যে। কারণ ডিসেম্বর জানুয়ারি মাসে যেহেতু ডরমেন্সি পিরিয়ড থাকে, গাছ খুব একটা পুষ্টিমূল্য গ্রহণ করতে পারে না, এবং শীতের মধ্যে এমনি মাটি স্যাঁতস্যাঁতে থাকে, মানে একবার জল দিলে, তারপরেও যদি আমরা জল দিয়ে দিই, তাহলে কি হয়, শিকড় নষ্ট হয়ে গিয়ে কিন্তু ডাইব্যাকের প্রবণতা বাড়ে। এই ডাইব্যাকের থেকেই কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া আমরা কি করি, গাছকে ঝোপালো করতে গিয়ে শীতের মধ্যেও গাছকে কাটাই ছাঁটাই করি। শীতের মধ্যে যদি কামরাঙা গাছকে কাটাই ছাঁটাই করা যায়, তাহলে কিন্তু সেই গাছের থেকে ডাইব্যাক হতে বাধ্য, এবং এই ডাইব্যাক হলে কিন্তু গাছ মারা যাবেই। তাই আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, শীতের মধ্যে গাছকে কোনোভাবেই হাত দেওয়া যাবে না। একদম লাস্ট যেটা আপনাদের সামনে সমস্যার কথা তুলে ধরবো, সেটা হচ্ছে গাছের গ্রোথ। আমরা কি করি, নার্সারি থেকে চারা নিয়ে আসি, সেটা সময় দেখি না, অসময়ে দেখি না। আমরা কি করি, চারা নিয়ে এসে গাছকে বসিয়ে দিই, কিন্তু কামরাঙা গাছের অ্যাকচুয়ালি বসানোর সময় কিন্তু বর্ষার শুরু এবং বর্ষার শেষ। আমরা কি করি, গরমের মধ্যে বসিয়ে দেই, নাহলে শীতের মধ্যে বসিয়ে দেই। এই শীতের মধ্যে বা গরমের মধ্যে গাছ বসালে কিন্তু সেই গাছের কোনোদিন গ্রোথ ভালো হয় না। তাছাড়া আমরা টবের যে মাটিটি তৈরি করি বা টব যে নির্বাচন করি, সেখানেও আমরা ভুল করি। আমরা কি করি, গাছ নিয়ে এসে প্লাস্টিক টব বা গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দিই, সেটাও কিন্তু করা যাবে না। আপনাদেরকে গাছ বসাতে হবে মাটির টবে। 6 ইঞ্চিতে প্রথমে বসাবেন, গাছের গ্রোথ ভালো হলে 8 ইঞ্চিতে দেবেন, 8 ইঞ্চির পরে 10 বা 12 ইঞ্চিতে দিয়ে দেবেন। এই করে কিন্তু গাছকে স্টেপ বাই স্টেপ টব চেঞ্জ করতে হয়। তাছাড়া কি হয়, সেই যে প্লাস্টিক টবে আমরা গাছ বসাই, ড্রেনেজ সিস্টেম ঠিক করি না, ওয়েল ড্রেনেজ সয়েল ব্যবহার করি না, তার জন্য কিন্তু গাছের গ্রোথ মানে থমকে থাকে, গাছের গ্রোথ খুব একটা বাড়ে না।
এই যে এতক্ষণ ধরা আপনাদের সামনে যে সমস্যার কথাগুলি তুলে ধরলাম, তার মধ্যে কিছুটা প্রাকৃতিকভাবে এমনি নিবারণ হয়ে যায়। আর বাদবাকি কিন্তু আমাদেরকে নিবারণ করতে হয়। মানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে গাছ কি চায়। যার জন্য আমরা সবসময় বলি যে আপনি যখন কোনো ছাদের উপরে কাজ করবেন, গাছকে জানবেন। গাছকে জানতে হলে আপনাকে গাছের সামনে প্রতিদিন যেতে হবে, দেখতে হবে গাছ কি চাইছে। তবেই কিন্তু আপনি গাছের সুবিধা অসুবিধাগুলো বুঝতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। কামরাঙা গাছের কি সমস্যা, সেই সমস্যাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম এবং কি তার নিবারণ সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিও দেখলেন আজকেই অথচ সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন দুপুর ১টায় আমার এই গাছ সংক্রান্ত বিষয়ের উপরে কোনো না কোনো ভিডিও কিন্তু চলেই আসে। সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে আপনাকে কিন্তু আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে। এবং পুরনো এবং নতুন যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও প্রতিদিনই দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।